মধ্যপ্রদেশের জার্নি হয়ে গেল শেষ। এখন হোটেল থেকে বেরিয়ে পড়লাম। হোটেলের আজকে যা কন্ডিশন হয়েছে, কালকে রাত্রেবেলা কারেন্ট চলে গেছিলো, তার মধ্যে ঘরের আমাদের পাশের একটা রুমে জল পড়ে হয়ে গেছে শর্ট সার্কিট। আর শর্ট সার্কিট হওয়ার পরে বুম বাম করে আওয়াজ হচ্ছিলো, ব্লাস্ট হচ্ছিলো। তো সেই ভয়ে আমরা তাড়াতাড়ি হোটেল থেকে বেরিয়ে গেলাম। এই হচ্ছে আমাদের হোটেল, আর এই আমরা লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি। এ আমার ভিডিও করছে, আমি ব্লগ বানাচ্ছি, ও আমার ভিডিও বানাচ্ছে। তো যাই হোক, গাড়ি ডেকে নিয়েছি, গাড়ি চলে এসছে, কিন্তু গাড়িও হয়ে গেছে আবার পাঞ্চার। গাড়ির কন্ডিশন এমন, গাড়ি এসছে স্টেশন যাওয়ার জন্য, গাড়ি হয়ে গেছে পাঞ্চার। এখন দাদা গাড়ি ঠিক করছে, গাড়ি ঠিক করে নিয়ে আমরা গাড়িতে উঠবো, তারপর যাবো স্টেশন। এখান থেকে যাচ্ছি স্টেশনের দিকে, স্টেশনে যাব। তারপর ট্রেন আসার টাইম আছে আমাদের 4:40, আমরা 3:15 বাজে এখন বেরিয়ে গেছি। হোটেলের যা অবস্থা, শর্ট সার্কিট হচ্ছে, কখন ভাই শক লেগে ঘরে উল্টে থেকে যাবো, তার থেকে বাইরে যাই, স্টেশনে গিয়ে বসি, সেটা বেশি ভালো হবে। এখন এই পাঞ্চার সারানো হোক, সারানো হলে লাগেজ তুলে আমরা এখান থেকে বেরোই, তারপর স্টেশনে যাই। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল শ্রী গুরু কৃপা। কিন্তু ব্যাপার হচ্ছে হোটেলের অবস্থা খুব খারাপ। অ্যাকচুয়ালি হোটেলে ঢোকার পর দেখতে পেলাম যে আমাদের ছাড়া হোটেলে আর কেউ নেই। আমরা দুজনেই ছিলাম হোটেলে, আর তাছাড়া কেউ ছিল না। হোটেলের বাইরের পরিবেশটা বেশ ভালোই। এখান দিয়ে একটা ফ্লাইওভার চলে গেছে সামনে দিয়ে, আর এই পাশে ছোটোখাটো দোকান। আর আমাদের এই টেম্পো এখন রিপেয়ার করা হচ্ছে, ভাইয়াজি এখন রিপেয়ার করছে। রিপেয়ার হয়ে গেল আমাদের টেম্পো, ব্যাস। আমরা হোটেলে ছিলাম মনে হয় সম্ভবত আমরা দুজনই, কারণ আমাদের পাশের যে রুমগুলো ছিল সবগুলোই পুরো ফাঁকা, মানে রুমে আর কেউ সম্ভবত ছিলই না। যতগুলো রুম দেখছিলাম সবই ফাঁকা, কারোর গলার আওয়াজও পাচ্ছিলাম না, কিছুই না। আমরা দুজন প্রাণী ছিলাম। রাত্রিবেলা বেশ একটু ভয় লাগছিলো যে শালা কেউ নেই, তার মধ্যে হয়ে গেল শর্ট সার্কিট। তাই ভাবলাম না বাবা, পালাই এই হোটেল থেকে। মানে সত্যি খুব খারাপ এক্সপিরিয়েন্স এই হোটেলটার। এরপর নেক্সট টাইম এলে কোনো দিন, আমি তো বলে দিয়েছি অনেকেতে, ভাই এখানে আর থাকিস না, অন্য কোনো হোটেলে থাকিস। এই এখন বিনাকে টাটা করে আমরা টেম্পোতে উঠে বেরিয়ে পড়লাম আমাদের লাগেজ স্টেশনে। এই হচ্ছে বিনা টাউন, বললাম এখন স্টেশনের পথে। এই হচ্ছে বিনা শহর, মধ্যপ্রদেশ। বেশ ভালোই, ছোটোখাটো একটু শহর, টাউন, খারাপ না। আর এই হচ্ছে কালকের আমরা যেখানে মোমো খেয়েছিলাম, 7 ডিগ্রি রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্ট। আমরা টেম্পো করে ভটভট করে লাফাতে চলে এলাম বিনা জাংশন স্টেশন। আর এটা হচ্ছে বিনা জাংশন স্টেশনের ঢোকার এন্ট্রি গেট। পৌঁছে গেলাম আমরা এখন বিনা জাংশন। এই হচ্ছে বিনা জাংশন স্টেশন।